যন্ত্রগুলো আছে, রাষ্ট্রযন্ত্রগুলো আছে, এগুলোকে আগে দেশের পক্ষে নিয়ে যেতে হবে। কোনো ব্যক্তি দল বা কোনো জনগণ কোনো নির্দিষ্ট কিছু জনসমষ্টির পক্ষে নয়। স্ট্রাকচারটা যখন তৈরি হয়ে যাবে তখন রাজনৈতিক দলের মধ্যে সংস্কার আসবে, রাজনৈতিক দলগুলো তার থেকে সরে যাবে, আর খারাপ লোকগুলো আস্তে আস্তে যারা কেন্দ্র করে মানে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে সেই লোকগুলো আস্তে 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 তাদের কনসেপ্ট থেকে তারা বেরিয়ে আসবে। তবে একটা কথা মনে রাখতে হবে, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একটা কথা দেখবেন যে আজকের যে এই যে 1971-এর পরে এবারের মতো কিন্তু এরকম গণবিপ্লব কোনো কিছুতেই হয়নি। আমরা খেয়াল করবেন, আরেকটি হয়েছিল শাহবাগের গণজাগরণ, ওখানে দেখছি স্বতঃস্ফূর্ত কিছু মানুষ বেড়ে আসছিল, ওটাও ছিল আর একটা মুক্তিযুদ্ধের চেতনার একটা পরাজিত শক্তিকে একটা দেওয়ার মতো। সেটা কত নিয়ে কতটা বিতর্ক আছে সেটা আমি বলবো না। আমি যেটা বলবো, রাষ্ট্র তার গতিতে এগিয়ে যাবে, জাতি তার দিশা পথ খুঁজে নেবেই, এটাই স্বাভাবিক। আজকের যে কোঠা বৈষম্য আন্দোলন নিয়ে আজকে এখান থেকে শুধু অঙ্কুরিত হয়েছিল, আমি বলবো এটা পরবর্তীতে একসময় বৃহৎ গাছে রূপান্তরিত হয়েছে, এটা একটি বাংলাদেশে পরিবর্তন হয়েছে। আমি মনে করি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে মানে এটা একটা, যখন তিনি কিন্তু 15টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, একটা পর্যায়ের দিকে এসে এই যে বিভিন্ন শক্তি বা তার যে বিরোধী বা তার যে সমালোচক এই শক্তিগুলোকে বা দলীয় কিছু লোকজন যারা আওয়ামী লীগের ঐতিহ্য বহন করে বা স্বাধীনতার স্পিরিট বা স্বাধীনতা বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী বা মুক্তিযুদ্ধ বিশ্বাসী, এই সকল লোকগুলো আস্তে আস্তে কোন ঠাসা হয়ে পড়েছে, সুবিধাভোগী এখানে দখল করে আজকে মানুষকে এর একটা পরিবর্তন ঘটাতে চেয়েছে, সেটা হয়েছে। এরকম পরিবর্তন আবার সংস্কারের থেকে আরো বেশি সংস্কার হবে। সবকিছুই দেখবেন যদি এগিয়ে যেতে হয়, উন্নত করতে হয়, আপনাকে আলটিমেটলি সংস্কার করতে হবে। একসময় কাঠের বাড়ি, একসময় শনকুটার বাড়ি কাঠের বাড়িতে পরিণত হয়েছে, কাঠের বাড়িগুলো একসময় টিনের বাড়ি ঘরে পরিণত হয়েছে, একটা পর্যায়ে সেগুলো বিল্ডিং এ পরিণত হয়েছে, এখন একটি পর্যায়ে আসছে যেটা শুধু গ্লাস দিয়েও তৈরি হচ্ছে। এই যে আপনার পরিবর্তনগুলো বা ডেভেলপমেন্ট, এটা আস্তে আস্তে অটোমেটিক্যালি হবে, আপনার রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ভিতরে পরিবর্তন হবে, এগুলো হতেই হবে এবং এগুলো যুগে যুগে হবে। মনে করতে হবে না যে সবকিছুরই পরিবর্তন, আজকে আমরা 2024 সালে যেখানে আছি 2050 সালে হয়তো এখানে থাকবো না, এর থেকে আমাদের চিন্তা ভাবনা মানসিকতা অনেক কিছু একটা পরিবর্তন আসবে আর কি। তবে আমি দুঃখ প্রকাশ করছি যারা আসলে ভুল করে এই 32 নম্বরের বাড়িতে আগুন দিয়েছে, এটা আসলে একটা অন্যায় করেছে জাতির, এটা কেউ না বুঝে ভুল করে বোকামিতে করেছে, এটা আসলে কোনোভাবেই ঠিক হয়নি। এটা বুঝতে হবে, জাতিকে আরো বেশি স্বশিক্ষায় সুশিক্ষিত করতে হবে, জাতিকে আরো আধুনিক চিন্তা ভাবনা এবং আরো বেশি সাইন্টিফিক এবং দেশপ্রীতি জাতির ভিতরে মানুষের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তখনই না আপনি এই সকল কর্মকাণ্ড থেকে। আমি বলবো না যে এই ছাত্র আন্দোলন এরা বলেছে যে বঙ্গবন্ধু ভাস্কর্যগুলো নষ্ট করো, আমি এই সরকারকেও আমি বলবো না, দেখবো না, বলতেও দেখবো না যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন হবে না, নো ভুল। বাংলাদেশকে যদি আপনি ভালোবাসেন, আপনার এই দেশের জনক, তাকে স্বীকার করতে হবে, ভালোবাসতে হবে এবং তার হত্যা দিবসকে আপনি জাতীয় শোক দিবস হিসেবে আপনি পালন করতে পারবেন, এটা নিয়ে আতঙ্কিত বিতর্কিত হওয়ার কিছু নাই। একটা বিষয় এই দিনটির মধ্যে মনে করা যে আমাদের চেতনা থেকে আমরা বিচ্যুতি না হই। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই একটা চেতনা, সেটা ব্যক্তি বা সে মানুষ যেরকম একটা সত্য, তার ভিতরে তার যে চেতনা বা দর্শন ওইটাই একটা শক্তি। সে মারা গেছেন 75-এ, কিন্তু তার ওই দর্শন বা শক্তিটা আছে, আর ওই শক্তির একটা অংশই আজকের এই বিপ্লব বা আজকের এই গণজাগরণ বা আজকের এই বৈষম্যহীন ছাত্র আন্দোলন। আমি মনে করি এখানেই থাকা উচিত। অর্থাৎ 15ই আগস্ট যথাযথভাবে জাতির এই দিবস পালন করা উচিত। এবং বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী সাহেব আরেকটি কথা বলেছেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক বড় রাজনৈতিক বা স্বাধীনতা পথে নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ সেই দলে অনেক ভালো মানুষ রয়েছে, তাদেরকে তারা সামনে আসুন, সরকারের সাথে কাজ করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। এবং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও বঙ্গবন্ধু কন্যা, উনিও যদি দেশের উন্নতি চান উনি এর সাথে একাত্মতা পোষণ করবেন। মানুষ ভুল হয়, পরিবর্তনের ধারা তো এভাবেই আসে, সংশোধিত হয়ে চিন্তা ভাবনার ওনার অনেক ভালো চিন্তা আছে, সব রাজনৈতিক দলেরই তো ভালো দর্শন বা চিন্তা থাকে, পরবর্তী এসে এটাকে কাজে লাগান এবং যে কোনো উন্নয়ন, যে কোনো পরিবর্তন দেশের স্বার্থে, জাতির স্বার্থে সর্বাগ্রে গ্রহণ করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তবে ষড়যন্ত্রকারীরা বা নস্যাৎকারী একটা অংশ থাকে, সবসময় নষ্ট করার চেষ্টা করে আর কি। তো সেই জায়গা থেকে একটু সজাগ থাকতে হবে। আমি ফখরুল আলমগীরের সাথে একমত, জাতি তার দর্শন বা দিশা খুঁজে পাক, বাংলাদেশ এগিয়ে যাক, এদেশের প্রতিটি মানুষ সুন্দর থাকুক এবং মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন ব্যবস্থার মধ্যে দিয়ে দ্বিতীয় যে একটা পরিবর্তন বা সংস্কার নিয়ে আসতে চাচ্ছে, আমি এর সাথে একমত এবং সেই সংস্কারের ধারায় দেশে এগিয়ে যাক।
ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এবং সকল হত্যা এবং সকল শহীদের প্রতি আমি বেসিক্যালি যে কথা বলেছে, হত্যা কোনো অংশেই কাম্য না, সেটা রাজনৈতিক হোক, পারিবারিক হোক, আর আন্তর্জাতিকভাবে হোক। হত্যা কোনো সমাধান হতে পারে না, হত্যা কোনো বিচারিক অংশ হতে পারে না। পরিবর্তনের সুযোগ দেওয়া উচিত। আমি যে কোনো হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনি একজন মানুষের কণ্ঠকে আপনি রোধ করতে পারবেন না, তার কথাটা শুনে তাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মোটিভেশন দিতে না পারেন, সেক্ষেত্রে আপনি কি লিডার বা আপনি কি নেতা বা আপনি কি দর্শন লালন করেন? অর্থাৎ পাবলিকের বা মানুষের পালস বুঝতে হবে। ধন্যবাদ, আশা করি সকলেই এই মানুষের যে স্পিড এবং পালস বা চেতনাটা আপনারা বুঝতে পারবেন।